তো হ্যালো গাইজ, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে আমি একটু কলকাতা এয়ারপোর্টে এসেছি। তো তোমাদেরকে কলকাতা এয়ারপোর্টটা টোটাল এরিয়াটা ঘুরে দেখাবো। তার মধ্যে তোমার আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে, তো সেটার ব্যাপারে একটু বলবো। কারণ এয়ারপোর্টে যখন এসেছি এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেটার ব্যাপারে তো একটু আলোচনা করা উচিত। তো গাইজ, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, বিমানটা এইভাবে যে ক্র্যাশ হলো, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো একটা টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য ক্র্যাশ হয়েছে। কিন্তু যদি জায়গা থাকতো ঠিকঠাকভাবে, তাহলে এতটা দুর্ঘটনা এতটা বড় আকৃতি নিত না। কারণ এখানে যদি ঠিকঠাকভাবে প্যাসেজ থাকতো, তাহলে এতগুলো যাত্রী প্লাস হচ্ছে যারা এই হোস্টেলে ছিল যে ছাত্রছাত্রীরা, তাদের এতটা ক্ষতি হতো না। তো গাইজ, এগুলো সব কিছু বিচার করে তো আমাদের এয়ারপোর্ট অথরিটি এখন আমাদের 20 কিলোমিটারের মধ্যে কোনো হাইট বিল্ডিং করার নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ এই যে হাইট বিল্ডিংয়ের জন্য কিন্তু যে কোনো মুহূর্তে প্লেন ল্যান্ডিং কিংবা ওড়ানোর জন্য কিন্তু প্রবলেম হয়। কারণ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু প্লেন ক্র্যাশ হতে পারে। তো এইসব বিচার করে 20 কিলোমিটারের মধ্যে আমাদের এয়ারপোর্ট অথরিটি যে যে আইনটাই করেছে যে কোনো হাইট বিল্ডিং হবে না, তো এটার সাথে কিন্তু আমাদের কিন্তু একমত হয়ে চলতে হবে। তো অলরেডি মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, তারপরে বিধাননগর, দমদমে প্রচুর বড় বড় হাইট বিল্ডিং হয়েছে। তো সেই সব বিল্ডিং জানি না প্রশাসন কিংবা এয়ারপোর্ট অথরিটি কী করবে। তো ওটা তো অ্যাকচুয়ালি পুরো এয়ারপোর্ট অথরিটির ব্যাপার। তো গাইজ, এখন জানি নেক্সট ফিউচারে জানি এরকম কোনো বড় বিল্ডিং যদি এয়ারপোর্টের পার্শ্ববর্তী এরিয়াতে যদি কেউ যদি নির্মাণ করে থাকে, তো গাইজ ব্যাপারটা একটু প্রশাসনের কাছে হাইলাইট করা উচিত। প্লাস হচ্ছে, যেহেতু প্রশাসনের কাছে হাইলাইট করলে যদি কাজ না হয়, তো আমাদের সাধারণ মানুষরা আমাদের কাছে এখন মোবাইল ফোন রয়েছে, ক্যামেরা রয়েছে। তো আমরা ভিডিওটা করে আমরা ব্যাপারটা নিয়ে আমরা একটু হাইলাইট করা উচিত। কারণ এই বড় বড় বহুতলের জন্য কিন্তু এনি টাইম প্রবলেম হতে পারে। তো গাইজ, যে এয়ারপোর্ট অথরিটি যে 20 কিলোমিটারের মধ্যে যে বড় বড় হাই বিল্ডিংয়ের জন্য যে এটা করেছে, নিষেধাজ্ঞাটা করেছে, এই যে নিষেধাজ্ঞা করেছে, তো এটার সাথে কি আপনারা সহমত? অবশ্যই যদি সহমত হন তাহলে কমেন্টে জানান। আর গাইজ, এখন যা পরিস্থিতি পড়েছে, তো দেখুন, প্লেন ল্যান্ডের জন্য এমার্জেন্সি জায়গার অবশ্যই প্রয়োজন। সে মাঠ হোক কিংবা ফাঁকা জায়গা হোক, তাহলে এতটা দুর্ঘটনা ঘটে না। তো গাইজ, আমাদের কলকাতা এয়ারপোর্ট অথরিটি যেটা নির্দেশিকা দিয়েছে, তো এটা অবশ্যই আমাদের প্রশাসনেরও জিনিসটা দেখা উচিত। প্লাস আমাদের সাধারণ পাবলিকেরও জিনিসটা দেখা উচিত। কারণ রিয়েল এস্টেট যারা বিজনেস করছে কলকাতায়, তারা তো তাদের মতন বড় বড় হাইট বিল্ডিং প্ল্যান ছাড়া, এয়ারপোর্ট অথরিটি ক্লিয়ারেন্স ছাড়া তারা তুলে দিচ্ছে। তো তারা তোলার পরে তারা তাদের মতন ব্যবসা করে তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু একবারও ভাবছে না যে এর পরিণাম কিন্তু খুব খারাপ হতে পারে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।